আল্লাহ পাক তোমাকে বলেছে তুমি কে। কুমতুম খায়র উম্মত উকরিজাতিন নাস তা'মুরু বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে বৎস, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। তোমরা নামাজ পড়িতে থাকো। কত সুন্দর কথা বলেছে। হে বৎস, তোমরা নামাজ পড়িতে থাকো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। তোমাদের উপর বিপদ আসিবে, তোমরা ধৈর্য ধারণ করো, তাইলে তোমরা কামিয়াবি। পৃথিবীর ভিতরে যেভাবে বিপদ দেখা দিতেছে, যদি আমরা একে অপরের সহযোগিতার হাত বাড়িয়ে দিই, দেখা যাচ্ছে যেটা একমাত্র আল্লাহ তাআলার হুকুমের ভিতরে যদি হয়, আমরা আল্লাহ তাআলার দিদার লাভ করতে পারবো। যেমন ধরেন, আজকে মুসলমানরা বিশ্বের মাঝে নিপীড়িত জড়িত হচ্ছে, এটা কিন্তু একমাত্র মুসলমানরা তারা ঐক্যবদ্ধ হচ্ছে না বিদায় তারা এরকমের হচ্ছে। মুসলমান তো আল্লাহ তাআলার প্রেমিক, মুসলমান তো আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার বন্ধু হওয়ার কথা। কেননা পৃথিবী সব কিছুর সৃষ্টির মালিক একমাত্র আল্লাহ। মুসলমান আল্লাহ তাআলার হুকুমের ভিতরে চলাফেরা করেন, মুসলমান অন্যায় কোনো কিছু করতে পারে না। এই জন্য আমরা যাই করব, আল্লাহর হুকুমের ভিতরে চলবো, আল্লাহর হুকুম মেনে চলাফেরা করব, তাহলে আল্লাহ তাআলা সব কিছু আমাদেরকে সহজ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে দিদার লাভের জন্য তিনি সব কিছু আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলেছেন সেভাবে চলার সহযোগিতা করে দিবেন। একমাত্র আল্লাহই সব কিছু করবেন। আমরা যদি সঠিক পথে চলার চেষ্টা করি, আল্লাহ আমাদেরকে অবশ্যই রহমত করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে রহমত করেন। আমিন।